আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফাতেমা জাহান মাহমুদা আপনাদের কাছে নতুন একটি ভৌতিক ঘটনা নিয়ে এসেছি। তো আজকে আমার এই ঘটনা বেশ কিছু পুরনো ঘটনা। এক হুজুর গ্রামে ট্রান্সফার হয়েছে। তো উনি আগে শহরে থাকতো, চাকরি করত। ট্রান্সফার হওয়ার পর উনি ওনার স্ত্রীকে নিয়ে ওই মাদ্রাসার পাশে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নেয় তো বাড়িওয়ালারা থাকে নিচতলায়, উনি আর ওনার স্ত্রী আর দুজন বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে আর ওনার মা। তো তারা থাকে উপরতলায়। উপরতলায় ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পর তো এরকমই কাছে হুজুরের মাদ্রাসা, হুজুর আসা যাওয়া করে, মাদ্রাসায় ভালোই দিন চলতেছিল। তো বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন ওই বাড়ির বাড়িওয়ালা ওনার কাছে আসা হুজুরকে সালাম দিল। সালাম দেওয়ার পরে বলতেছে যে, বাবা তোমার সাথে তো আমার কিছু কথা ছিল, তো তুমি একটু এদিকে আসো। তো হুজুর গেল, যাওয়ার পরে বলতেছে, তুমি একটু আমার বাড়িতে আসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। তো বলল যে আচ্ছা চাচা চলেন। তো যাওয়ার পরে উনি ওনার বাড়িতে 4টে রুমের পরে যাওয়ার পরে যাইতে যাইতে দেখলো একটা কোনার রুম। কোনার রুমে গেল, যাওয়ার পরে দেখলো যে একটা মেয়ে ঘুমটা দিয়ে বসা, ঘরে এলোমেলো সব কিছু, একদম ঘরের কোণে বসে আছে নিচে মাটিতে। তো বসে থাকার পরে হুজুর বলতেছে যে আঙ্কেল এই অবস্থা কেন, কে উনি? তো হুজুর বলল, কে আপনি? সালাম দিল। তো উনি কোনো উত্তরও দিল না, কিছু বললো না। তো না বলার পরে বাড়িওয়ালা বলতেছে, দেখো বাবা, এটা আমার ছেলের বউ। ও 3-4 বছর যাবত এরকম কোনো কথাবার্তা বলে না। তো তখন উনি যখন ঘুমটাটা তুললো হুজুরকে দেখানোর জন্য, হুজুর দেখলো যে পুরা পা থেকে মাথা পর্যন্ত আঁচড়ানো দাগ, শরীরে কাটা ছেঁড়া দাগ, মানে কোনো একটা সুইচ পালানোর মতো কোনো জায়গা নাই, ওনার পুরা শরীর ক্ষতবিক্ষত। তো একটা জীবিত মানুষ ক্ষতবিক্ষত, কারণটা কি? হুজুর বলল যে আঙ্কেল কিছু তো বুঝলাম না, ওনার শরীরে এরকম এরকম কাটা ছিঁড়া কেন বা এরকম অবস্থা কেন? তো তখন বলল যে বাবা দেখো, লজ্জার কথা কি বলবো, আমার ছেলের বউর যেন কি হয়েছে বা ওর সাথে কিছু ছিল, যার কারণে ওর স্বাভাবিক না, অস্বাভাবিক। তো তখন হুজুর বলল যে আমি এখন কি করবো আঙ্কেল? তো বলল যে তুমি একটু চেষ্টা করো, চেষ্টা করে তুমি দেখো কিছু করতে পারো কিনা। আমি জানলাম যে তুমি খুব ভালো হুজুর, কোনো হুজুরই এই পর্যন্ত কিছু করতে পারে নাই, তুমি যদি কিছু করতে পারো। তো তখন হুজুর বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন আমি চেষ্টা করতেছি। তো হুজুর সূরা কারাত পড়ার পরে ওরা ডাকলো, ডাকার পরে বলল যে হুজুর তুই আমার এখন কেন ডাকলি? তো বললো যে এটা কি তোর মুখের ভাষা এরকম কেন, তুই এইভাবে কেন কথা বলিস? তোর সালাম নাই, কিছু নাই, সালামের উত্তর নাই, তুই কিরকম? তুই কি মুসলমান জাতের না? তোর কি কোনো মানবতা নাই? আর একটা মানুষকে কি কেউ এভাবে এরকম করে? একটা মৃত মানুষকেও তো কেউ এভাবে কামড়ায় না, খায় না, ছিলে না, আর তুই একটা জীবিত মানুষ রে এরকম ক্ষতবিক্ষত, এটা কি? তোর কি কোনো লজ্জা শরম নাই? বললো যে প্রথমত তো আমি মুসলমান না, আর আমার লজ্জা শরম কেন, এটা আমি কি তোরে উত্তর দিব নাকি? লজ্জা শরম আছে না না আছে, তুই কে আমাকে জিজ্ঞেস করার? তো তখন হুজুর বললো আমি কিছুই না, তুই তো হিন্দু, তুই এখন কি বলতে চাস? তুই কি যাবি না যাবি না? তো তখন ওইটা হাইসা বলতেছে যে যাবো না না যাবো, তোরে তো আমি বইলাও আসি নাই, আর আমি তোরে বইলাও যাব না, সেটা আমার একান্তই মনের ইচ্ছা। তো তখন হুজুর খুব রাগ হইলো, যে হুজুর বললো যে তোর যাইতেই হইব, আমি তোরে যাওয়ায় ছাড় দিব। তো তখন ওইটা বললো যে আচ্ছা আমিও দেখি তুই আমারে কিভাবে ছাড়াস। তো তখন হুজুরে বলল যে আশেপাশের লোকদের ডাইকে, আপনাদের ফ্রিজে কি কোনো কোরবানি গরুর মাংস আছে? তো দুই বাড়ি যাওয়ার পরে যে বলল, একজন বলল যে হ্যাঁ আছে আমাদের বাড়িতে। বললো নিয়ে আসেন, একটা বালতির মধ্যে ভিজান। ভিজানোর পরে যে রক্ত শুদ্ধ পানিটা পুরাটা ঘরে ছিটাইতে বলল হুজুর। তো তারা পুরা ঘরে ছিটাই দিল। ছিটায় দেওয়ার পরে 1 মিনিটের মধ্যেই ও কিরকম করতেছে জ্বালা পোড়া, মানে একটা মানুষের শরীরে আগুন ধরায় দিলে কিরকম অনুভব হয় ওরকম করতেছিল।
ছটপট ছটপট করার পরে মানে ওই কোন দিয়ে বাড়িব কোনো দিশা পাইতেছে না। তো তখন হুজুরে বললো, কেন এখন এত লাফাইতেছো, তুমি থাকো, তোমার আমি দরজা লাগাই দিয়ে যেতেছি, তুমি যাতে এই জায়গায় সবসময় থাকতে পারো। বললো, হুজুর আমার সাইরা দে তুই, আমার খুব খারাপ লাগতেছে, আমি এখান থেকে চলে যাব না। বললো, কেন চলে যাবি, তুই এই জায়গায় থাক। তারপরে হুজুর কি করলো, একটা দরজা খুলে দিল। একটা দরজা খোলার পরে ওইটা চলে গেল। চলে যাওয়ার পরে সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে যখন পানি টানি ডাললো, মেয়েটার জ্ঞান আসলো, তখন জিজ্ঞেস করলো যে আপনি কে? সালাম দিল। হুজুর বলল যে আমি হুজুর এই জায়গায় আসছি, তোমার এরকম এরকম অবস্থা, তো তোমাকে হেল্প করার জন্য। তো তখন বলল মেয়েটা যে ভাই দেখেন, আপনি আমার ধর্মের ভাই হন, আপনি যেভাবে হোক আমারে বাঁচান, আমার একটা ছোট বাচ্চা আছে। তখন হুজুর বলল, আপনি যেহেতু তোমার ভাই ডাকছেন আর আমার কর্তব্য আপনাকে বাঁচানো, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো তখন বলার পরে হুজুর মেয়েটাকে খুব বেশ কিছু সেরা কারাত শিখাই দিল। বলল এইভাবে এইভাবে তেলাওয়াত করবেন এক ধারা। দেওয়ার পরে মেয়েটাও সেভাবে করলো। তারপরে বললো, তো আমি এখন আসি, আপনারা এইভাবে থাকবেন, ঘরটা বাঁধিয়ে দিল। তো যাওয়ার পরে 3-4 দিন পরে ওইটা আবার আসছে, আইসা দেখে ঘরে ঢুকতে পারে না, বান দেওয়া। তো অনেক রাগারাগি করতেছে। তো ওইটা গেছে। যাওয়ার পরে ওই মালিক আবার ওরে মারতাছে আর কি, অত্যাচার করতেছে, তুই কেন আসলি, ওরে যে কাজের জন্য পাঠাইছি কাজ এখনো কমপ্লিট কেন হয় নাই। তো বললো যে দেখেন এরকম এরকম, আমি তো হিন্দু, গরু গোস্তের পানি দেওয়ার পরে আমার শরীরে জ্বালা পোড়া উঠে গেছে, আমি কিছুতেই থাকতে পারি না, এই কারণে আমি চলে আসছি। বললো, তুই মইরা যাইতি তো তুই কেন আসলি? তো উনি উনার অনুসারী জিনদের দিয়ে ওরে পিটাইলো আর কি। পিটানোর পরে ওইটা এবার গেল গিয়া হুজুরের সাথে রাগারাগি করতেছে, এই হুজুর আপনি কেন এরকম করলেন, আপনার কারণে আমি ঢুকতে পারতাছি না, আমি জানি না কিছু, যেইভাবে হোক আপনি এই ঘর ছাড়াইয়া দেন, এই বান খুলে দেন, আমি যাইতে চাই, নাইলে আপনার স্ত্রীর আমি ক্ষতি করবো। তো তখন হুজুর বললো, তুই যদি পারস তাহলে করবি, আমার তো কোনো সমস্যা নেই। তো তখন হুজুরে কথা 12টার পরে বাড়িতে গেল খাওয়া দাওয়া করার জন্য। যাওয়ার পরে শুনলো ওনার বাচ্চা মেয়েটা কান্না করতেছে। বললো যে কি হয়েছে আম্মু? বললো যে বাবা দেখো, আমি দেওয়ালের মধ্যে অনেক বড় একটা সাপ দেখতে পেতেছি, আমার ভয় করতেছে। তো হুজুর কিছুটা বুঝতে পারছে, তো আর কিছু বলে নাই। বললো যে কিছু হবে না আম্মু, তুমি আসো আমার সাথে। তো হুজুর, উনার স্ত্রী, উনার আম্মু সবাই একসাথে খাওয়ার জন্য বসছে। বসার পরে ওনার যে রুমটা, ওইখানে মানে কোনো আসবাবপত্র ছুঁড়ে ফেলে দিলে যেরকম শব্দ, ওরকম ফেলে দিচ্ছে, কাঁচের গ্লাস টাস, জগ এগুলো ভেঙে ফেলাইতেছে। তখন ওনার মা বলতেছে যে বাবা তোমরা বসো, খাও, আমি একটু দেখে আসি যে কি হয়েছে, বিড়াল টিড়াল আসছে কিনা। তো হুজুর তো কিছু বুঝতেই পারছে। হুজুর বললো যে আম্মু আপনার যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে আসতেছি। তো হুজুর গেল। যাওয়ার পরে দেখলো যে যা হুজুর অনুমান করছে তাই। তো তখন হুজুর আর দেরি করলো না, হুজুরের ভীষণই রাগ উঠলো। তো হুজুর চূড়া টুরা পইরা পরে বান দিয়া ফেলাইছে, বান দিয়ে পরা পানি ছিটাই দিতেছে। আর একটা ইয়া এর ছোট বুইটা হাসুন নিছে, হাসুন নিয়ে ওইটা দিয়ে ওরে বাইরে দিতেছে, বলতেছে তোর এত বড় সাহস, তুই এগুলা কেন করতেছিস বেয়াদব, তুই তোর প্রথম আমি করে দিলাম, তুই কেন আবার আসলি, কি তোর কারণটা বল, আর ওই কি তোর কোনো ক্ষতি করছে, তুই যদি ক্ষতি করে থাকে সেটাও তুই মারব। তো বললো যে না, মেয়েটা খুবই ভালো, মেয়েটা আমার কোনো ক্ষতি করে না, যেহেতু তোর কোনো ক্ষতি করে না তাহলে তুই কেন ওর ক্ষতি করতেছিস। তো বললো যে দেখেন হুজুর, আমি তো কোনো ক্ষতি করি না, আমি হইলাম হুকুমের গোলাম। বললো হুকুমের গোলাম? তো বললো কেন? বললো যে দেখেন হুজুর, এই মেয়েটার প্রেমের বিয়ে, যে আমি শুনতে পেয়েছি আর কি, যে প্রেমের বিয়ের কারণে শাশুড়ি আর ননদ এখনো মাইনে নিতে পারে নাই ওরে, ওরা অন্য জায়গায় বিয়ে করাইতেছে, আর সেই কারণেই ওরা জিন চালান দিছে আমার সর্দারের কাছে। এই কারণে উনি আমাকে চালান করছে, এখানে আমার কোনোই দোষ নেই। তখন হুজুর বললো দোষ নাই যখন আমি বলতেছি ছেড়ে দিয়ে। তো বললো যে হুজুর আমি তো ছাড়তে পারতেছি না, এখানে আসলে আপনি আমার যাইতে দেন না, আপনি মারেন, ওইখানে গেলে ওরাও আমারে মারে, আমি কি করবো হুজুর, আপনিও বলেন, সব জায়গায় তো আর মায়ের খাওয়া আমার সম্ভব না। তো
হুজুর বললো যে দেখ আমি তোরা বাঁচাইতে পারি যদি আমার কোনো কথা তুই শুনিস। বললো যে হুজুর কি কথা বলেন আপনি, আমি শুনতে রাজি আছি। বললো যে তুই যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোকে বাঁচাতে পারি। বললো যে দেখ হুজুর, ইসলাম ধর্ম এত সুন্দর এত ভালো, মানুষকে এত উপকার করে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বললো যে ঠিক আছে, তুই আমাকে ওয়াদা দিবি যে ইসলাম ধর্ম গ্রহণ করবি, তাহলে আমি তোকে বাঁচাবো। তো তারপরে যাওয়ার পরে কয়েকদিন যেতেছে, তো ওই জায়গায় গেছে, মালিক আবার মারধর করতেছে, না পেরে আবার হুজুরের বউর উপরে বউ করছে। হুজুর যাইতেছে এক জায়গায় ভরা বাজারে, তো হুজুরে বলতেছে দেখ হুজুর, আমি কিন্তু তোর বউর কাছে আইসা করছি, তুই কি আমার এখন বাঁচাবি না বাঁচাবি না বল, আমি মাই খাইতে খাইতে টায়ার্ড, এখন আমি কি করবো কিছু বুঝতে পারতাছি না, যদি আমার এখন না বাঁচান তাহলে আমি স্ত্রী বড়া বাজারের মধ্যে উলঙ্গ হয়ে যাবো, আপনার মান সম্মান শেষ। তো হুজুর রাগ হইয়া বললো যে না, আমার উস্তাদের কাছে এখন না গেলেই নয়। তো তখন অনেক নাম করা একটা হুজুর আছে, ওনার বড়, উনি ওই হুজুরের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন যে হুজুর দেখেন এরকম এরকম সমস্যা হয়, এখন আমার ওয়াইফের কাছেও চলে আসছে। তো তখন উনি বিস্তারিত সব জানতে পারলেন হুজুরের কাছে যে এরকম এরকম ঘটনা, আর ও পরিস্থিতির শিকার, এখানেও মার খায় ওখানেও মার খায়, ও এখন মাথা নষ্ট, কিছু করতে পারতেছে না ভয়। তখন বলল তার আমি তোর একটা জিনিস এখনই দেখাইতেছি, তুই তো ওনার ওয়াইফের কাছে আছিস, দেখি তুই তুই 1 মিনিট ওর কাছে থাকতে পারস কিনা। তো তখন উনি একটা নাম বলল, একটা নাম বলার পরে কি চরণ একটা নাম বলছে, বলার পরে যে ওই হুজুরের অনুসারী যে কাইন আঙ্গুল দেখাইছে ওইটা দেখাই ওই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে হুজুর ওয়াইফরে ছাইরা পায়ে ধইরা হুজুরের কাছে যে হুজুর প্লিজ আমার বাঁচান, দয়া করেন আমার উপরে, দয়া করেন বলছি। পরে ওই হুজুর বললো যে এখন তোরা বাঁচানো, তুই পরে নিয়ে যা তোর ওস্তাদের কাছে নিয়ে দেখা যে কারা এগুলো করতেছে, ওদের দিয়ে খারাপ কাজ করাইতেছে। তখন ওই যে ওই অনুসারী বড় জিনকে নিয়ে ওই জায়গায় যায়। যাওয়ার পরে ওই লোকেরে ওই জিন অনেক মারধর করে, বলে যে তুই ওই অনৈতিক কাজ কেন করতেছস, তুই অনেক খারাপ কাজ করতেছস, ওই মেয়েটার জীবন ধ্বংস করছস, আর অনেকের করতেছস। তো সাথের যে অনুসারী জিন ছিল ওগুলারে বলতেছে যে ওই আমার মারধর করতেছে, তোরা কিছু বলতেছস না কেন। তারপর সবাই বলতেছে যে আমরা কিভাবে বলবো, আপনি তো আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাইতেছেন, আমাদের মারধর করেন, অত্যাচার করেন, আমাদেরও তো খারাপ লাগে, আমাদেরও তো জীবন আছে, আপনার আমরা অনুসারী আর থাকবো না, আমাদের মাফ করেন আপনি, নাই তো আমরাও আপনারে ক্ষতি করবো। তো তখন ওই জিনগুলারে ছাড়াই দিল। ওই জিনটা ছাড়াই দেওয়ার পরে সবাই বলল যে দেখেন আমরা সবাই মুসলমান হইতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আর আমরা ওনারও ছাড়বো না, ওনারে আমরা আজকে মাইরা ফেলবো। তো তখন ওই অনুসারী জিন বললো যে না থাক, মারার কোনো দরকার নেই, ও যেহেতু খারাপ, ওর পাপের শাস্তি আল্লাহ তালা আছে, আল্লাহ তালাই দিবে, তোরা চলো। তো ওদেরকে নিয়ে সেই জিন আর ওই হুজুরের কাছে নিয়ে যায়। ওই হুজুর ওদেরকে নিয়ে সুন্দরবনে যায়, সুন্দরবনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে ওদেরকে ওইখানে ছেড়ে দিয়ে চলে আসে। তারপরে ওই মেয়েটাও সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, আর হুজুরও খুব ভালোই আছে। তো আপনাদের সবার দোয়া, আসসালামু আলাইকুম। আমার গল্প এখানেই শেষ, আবার আপনাদের জন্য নতুন কিছু গল্প নিয়ে চলে আসবো আপনাদের কাছে। রহস্যময় পৃথিবীর কৌতূহল।